হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে বেগুন, খুব সুন্দর বড় বড় সফট বেগুন। এই বেগুন দিয়ে আমি আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো, সুন্দর একটি রেসিপি। বেগুন তো আপনারা পুড়িয়ে ভর্তা করে রেসিপি তৈরি করেছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে নানি দাদির একটা স্পেশাল ভর্তা, কিভাবে নানি দাদিরা বেগুন ভর্তা করতো আগের দিনে, সেই ভর্তাটাই আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। বেস্ট বেগুন ভর্তা রেসিপি হবে। চলুন আপনাদের সাথে দেখিয়ে দিই কিভাবে আমার নানি দাদিরা আগের যুগে কিভাবে ভর্তা তৈরি করতো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন বেগুন, এই বেগুনে কিন্তু পুষ্টিগুণ ভরা সম্পূর্ণ বেগুন। এই বেগুনটা আমরা কিভাবে প্রসেস করব, একটা পাতলে পানি নিয়ে সেখানে বেগুন লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, রেখে সেখান থেকে তুলে নেব। তুলে নিয়ে দেখুন এপাশে এরকম একটু ফেড়ে নিতে হবে, আবার এপাশে একটু এরকম ফেড়ে নিতে হবে, তাহলে ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা সেটা সুন্দরভাবে কিন্তু দেখা যাবে। দেখুন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে ফাটতে হবে এই পাশে, আবার এই পাশে এরকম করে এভাবে লম্বা করে ফাটতে হবে, তাহলে বেগুনটা আস্ত থাকবে ঠিকই, কিন্তু বেগুনটা আবার ফেড়ে ভিতরে পোকা দেখা যাবে, আর বেগুনটা সিজতেও কিন্তু অনেক সহজে সিজে যাবে। দেখুন এইভাবে। আর বেগুনের স্কিনটা কখনোই ফেলা যাবে না। বেগুনের স্কিনে 80% পুষ্টিমান বৃদ্ধ থাকে বেগুনের স্কিনে। এজন্য বেগুনটা আমাদের অবশ্যই বেগুনের স্কিন সহই রাখতে হবে। এবার চলুন আমরা এটা, এই যে দেখুন ভাত, লাল চালের ভাত, এই ভাতের ভিতর আমরা বেগুনটা দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে আমাদের নানি দাদিরা আগে ভাতের উপরে বেগুন দিয়ে, আর এই যে লকলকে কাঁচামরিচ, এই কাঁচামরিচ দিয়ে বেগুনটা সিদ্ধ করে নিত। কিন্তু এখন আমরা আলাদা পানি দিয়ে বেগুন সিদ্ধ করি, আসলে এটা ঠিক না। আবার সেই পানিটা ফেলে দিই, তাহলে কিন্তু পুষ্টি গুণাগুণ চলে যায়। আর এভাবে রান্না করলে কিন্তু পুষ্টি গুণাগুণ একদম বিদ্যমান থাকে। দেখুন কি সুন্দর লকলকে। এবার দেখুন ভাতটা হয়ে গেছে, এখান থেকে দেখুন লাল চালের ভাত হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেগুনটা উঠাই নেব। বেগুনটা আমরা সুন্দরভাবে এখান থেকে এবার তুলে নেব। আপনাদের সাথে বেগুনের পুষ্টিগুণটা শেয়ার করি। বেগুনে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। ফাইটো অ্যান্টিঅক্সাইড এবং অ্যান্টি অক্সিডেন্ট, এই দুইটা থাকার কারণে বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। কিন্তু মানুষ বলে যার নেই কোনো গুণ তার নাম বেগুন। আর এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যার আছে সকল গুণ তার নাম বেগুন। বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বিদ্যমান থাকে। এজন্য বেগুনে এখন বাজারের সবচেয়ে সেরা তরকারি বলা হয়। ডাক্তাররা বলেন বেগুন সকল গুণ সম্পন্ন একটি তরকারিকে বলা হয়। এখন চলুন আমরা এটা কিভাবে নানি দাদির মতো ভর্তা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফাইটো অ্যান্টিঅক্সাইড এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এতে কিন্তু প্রচুর পুষ্টিমান বৃদ্ধ থাকে, যা আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এবং প্রথমেই তো আপনাদের বলে নিলাম যে সমস্ত গুণ সম্পন্ন একটি বেগুনকে বলা হয়। সমস্ত পুষ্টিগুণ বিদ্যমান থাকার কারণে আমাদের প্রেশার হাই থাকলে এই প্রেশার হাইটাকে লো করতেও সাহায্য করে। এজন্য পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার হচ্ছে বেগুন। বেগুন খেলে আমাদের শরীরের চর্বিটা কমিয়ে দেয় অনেকাংশে। আর এইভাবে বেগুন খেলে কিন্তু বেশি তেল মশলা যায় না, যার জন্য আমাদের শরীর অনেক ভালো থাকে। এই যে আমরা এখানে ধনের পাতা, পেঁয়াজ আর লবণ দিয়ে সুন্দর করে মরিচটাকে চেটকে নিয়েছি। এবার দেখুন আমি আমাদের খাঁটি ভাঙানো সরিষার তেল এখানে একটু যোগ করে দেব। এই খাঁটি ভাঙানো সরিষার তেলটা দিলে খুব টেস্টি হয় খাবারটা। এই বোতলে আমি ভরে রাখছি। দেখুন কি সুন্দর কালার। এবার এই তেলটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব।
মরিচ, পেঁয়াজ, ধনের পাতা একটু চেটকে মাখাতে হবে, যাতে এটা একটু ভর্তা মতো হয়ে যায়, যাতে বেগুনের সাথে এটা সুন্দরভাবে মাখিয়ে যায়। আসলে আমরা শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করি। শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু আমাদের শরীরের জন্য শুকনো মরিচ খুব এফেক্ট ফেলায়। আর এরকম কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে শরীরে পুষ্টিমান বৃদ্ধ থাকে এবং কাঁচা মরিচে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, সেটাও আমাদের শরীরে যোগ হয়। এজন্য আমরা বেশি করে এইভাবে ভর্তা করে তৈরি করব। দেখুন আগের নানি দাদিরা কিন্তু এইভাবে আমাদের ভর্তা করে আমাদেরকে খাওয়াতেন, আর আমরা কিন্তু মজা করে খেতাম। এখন তো নানি দাদি নেই, আর এইভাবে ভর্তাও আর কেউ করে না। এখন বিভিন্নভাবে শুকনো মরিচ পোড়ায়ে, বেগুন পোড়ায়ে, বেগুনের যে পুষ্টি গুণাগুণ পুরোটাই নষ্ট করে ফেলে। এইভাবে ভর্তা মাখায় না। আর এইভাবে ভর্তা করলে খুবই টেস্টি এবং খুবই সুন্দর হয়। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমি আপনাদের পুষ্টিগুণ সম্পূর্ণ একটি রান্না দেখানোর সবসময় চেষ্টা করি। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর, এইভাবে ভর্তাটা তৈরি করে নিতে হবে। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় আমার সাথে কে বন্ধুরা কেমন আছে। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় যে আমার কোন কোন বন্ধু আমার সাথে আছে। আর সাবস্ক্রাইব না করলে তো আসলে বোঝা যায় না। আর সাবস্ক্রাইব করলে সহজে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছায় যাবে। এজন্য আপনারা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর পুষ্টিসম্পন্ন খাবার কিভাবে রান্না করতে হয় আমি মনে করেন দীর্ঘ ট্রেনিংয়ে শিখছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এবং দীর্ঘ ট্রেনিংয়ে আরও অনেক টিপস সহ কিভাবে রান্না করতে হয় সব টিপস আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আপনারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসেবে পাশে থাকবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব পেয়ে যাবেন। দেখুন আমরা মানুষ 3 জন, তাই 3টা ভর্তা তৈরি করে নিলাম। সাথে এরকম ধনের পাতা দিলে ধনের পাতার পুষ্টিগুণটাও পাবো এবং একটা সুন্দর ফ্লেভার পাবো। দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাগুলো, দেখলেই খেতে মন চাচ্ছে। আর সেই নানি দাদির হাতের স্পেশাল ভর্তা, এই ভর্তা এভাবে তৈরি করলে এটা বেস্ট ভর্তা, খুবই সুন্দর এবং বেস্ট একটি ভর্তা। এভাবে একবার হলেও আপনারা তৈরি করুন। আর কখনোই বেগুন পুড়িয়ে ভর্তা তৈরি করবেন না। বেগুন তো পুড়িয়ে ভর্তা করলে বেগুনের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই বেস্ট বেগুন ভর্তা এইভাবেই তৈরি করবেন, নানি দাদির হাতের স্পেশাল ভর্তা। এভাবে ভর্তা তৈরি করলে পুষ্টিমান বিদ্যমান থাকে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর লোভনীয় স্বাদ। এভাবেই তৈরি করতে হবে। আপনারা বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।